फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारे सकलके जानाई गुड मर्निंग। तो शीतेर सकाल देखतेई पाচ্ছ, चारिदिके कुयाशा एखोनो काटेनी, खूब शीत खूब। এখন প্রায় 9:30 মতো বাজে, তারপরেও এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। তো আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। খুব কুয়াশা বাইরে, কিন্তু তারপরেও গতকাল স্কুলে নিয়ে যাইনি আমি ওকে, তার জন্য আজকে নিয়ে গেলাম। স্কুলে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কত কুয়াশা এখনো মানে ওপরের দিকে গাছপালা ঠিকভাবে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো সকাল সকালই ব্লগ আমি শুরু করে দিলাম। তো আজকে সারাদিন যা যা করব তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। কেমন যাই হোক, মানে যদি কোনো কিছু আলাদা কিছু হয় সেটাও তোমরা দেখতে পারবে, আর যদি কিছু নাই হয় আমি সারাদিন কি করছি না করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যখন বলেছি আমি ডেলি ব্লগ দেব, তাহলে ডেলি ব্লগই দেব। আমি যাই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কেমন তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। বসে বসে কি করছে চলো দেখে আসি। কাট কাটছে, এরকম আর সকাল সকাল কাট কাটতে বসে পড়ছে, রান্নার জোগাড় করবে। কাট কাটছে আমাদের। তো ওই যে পুচকু উনান তোমরা তো দেখেছো, ওই উনুনের জন্যই মা কাঠকুটো কেটে নিচ্ছে, রান্না হবে। অনেকগুলোই কেটেছে, আরও কাটছে। আর এই দেখো আমাদের বাগান, দেখেছো কি সুন্দর একটা ফুল। এই দেখো কি দারুণ লাগছে ফুলটা। এটা হচ্ছে কি অর্কিড, দেখো কালারটা কি সুন্দর, কালারটা খুবই সুন্দর। আমি আমার ব্লগে এর আগেও আমাদের বাগান তোমাদেরকে দেখিয়েছি, যারা যারা দেখেছো তারা জানো। এই দেখো এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পেছনের দিকটা, ওই যে আমাদের বাড়ির সামনের দিকে ঘর, আর এই হচ্ছে গিয়ে পেছনের দিকটা। তো চলো মার কাঠকুটো কাটা হয়ে যাক, তারপরে আজকে মা কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। উনুন পাড়ে চলে এসেছি, দেখো মা সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে। দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে। ওইদিকে একটা উনুন হচ্ছে, দাঁড়াও, একটা উনুন বানাচ্ছে দিদা আর কি বানাবে। তো এখানে গর্ত করে মাটি দিয়ে দিয়েছে, আর এখানে সবকিছু মা সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে। দেখো কাঠকুটো সবকিছু রেডি একদম। এখানে আজকে হবে মুড়ি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে ডাল হবে, তারপরে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। তো যাই এই দেখো মা মুড়ি ঘন্ট করবে, তার জন্য এই মশলাগুলো আমাকে একটু মিক্সারে বেটে দিতে হবে। এই দেখো কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে আছে রসুন, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। তো এই সবগুলো আমি একটু বেটে নেব, বেটে মার কাছে দেবো, তারপরে মা যা যা করবে তোমাদেরকে সেইগুলোও আমি দেখাবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি দেখবো মা কি কি করছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। তো দেখো মা কি কি করে। মা বসে পড়েছে, দেখো উনুন, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। উনুন গরম হয়ে, কড়াই গরম হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কি মুড়ি ঘন্ট করবে মা, মুড়ি ঘন্ট করবে, তার জন্য গোবিন্দভোগ চাল ভেজে নিচ্ছে। তোমরা দেখো কি দিয়ে কি করে। এই দেখো গোবিন্দভোগ চালটা মা ভেজে নিচ্ছে, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। কি মাছের মাথা এটা? রুই মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। যারা এই রেসিপিটা জানো না তারা আজকে দেখে নাও কি করে কি করতে হয়, বানিয়ে বাড়িতে খাবে। মা আজকে সবই বলে দেবে তোমাদের। মুড়ি ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট কেমনভাবে মা করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো লাল হবে না, চাল ভাজাটা হয়ে গেছে, গোবিন্দভোগ চাল ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মুড়ি ঘন্টার জন্য চাল ভাজা, চাল ভাজাটা হয়ে গেছে। এবার মাথাটাকে ভাজা আছে, আর একটু ভাজতে হবে।
খাওয়াটা এলোমেলো তো ধোয়া লাগবে। এই যে দেখো চালটা কিন্তু লাল হয়ে যায়নি, সাদাই রয়েছে, কিন্তু ভাজা হয়েছে। এইভাবে চালটা ভেজে না, এইভাবেই ভাজাটা হবে, সাদাই থাকবে কিন্তু ভাজা হবে। মাছের মাথাটা ভাজা রয়েছে, আর একটু ভাজতে হবে। মাছের মাথাগুলো ভেজে মা রেখে দিয়েছিল ফ্রিজে, এখন যেহেতু রান্না করবে তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছে। এই দেখো বেশ বড় বড় মাছের মাথাগুলো দেখো। যেন মশলাগুলো জল দিয়ে গুলে নেব। কি কি দিচ্ছ বলে দাও। ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য, একদম সামান্য। জল দিয়ে গুলে নিতে হবে এটাকে। এটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। হয়ে গেছে গোলা। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এই দেখো আজকে হাওয়া না, এদিক ওদিক উল্টো পাল্টা হাওয়া, একটুও রোদ নেই, কুয়াশা। আচ্ছা, মাছের মাথাটা দেখো মা এই পরিমাণে ভেজে তুলে নিল। একটু ভালো করে মাথাটা সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়। পুড়বেও না, কাঁচাও থাকবে না, কিন্তু ভাজা হবে ভালো করে। আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। এটাতে একটু তেল বেশি লাগে, ঘি লাগে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর জিরে, গোটা জিরে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি তেলে, আস্তে আস্তে জোরে। আসবে মশলাটা কষানো হচ্ছে। যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণ মশলা কষবে। তেল ছাড়বে তারপরে আলু দেবে। মা এখানে বসে বসে রান্না করছে, আর এই দেখো রান্না দেখছে আর একজন দর্শক। কখন রান্না হবে, কখন খাবে, খাওয়ার জন্য অপেক্ষা করে খালি।
শুধু রান্না হবে কখন, কখন খেতে বসবে। খাওয়ার জন্য এই জগৎ। এই দেখো এই উনুনটা ভালো করে দেখো, এই উনুনটা হচ্ছে কি দিদা গর্ত করে থুয়ে গেছে সকালবেলা, গর্ত করে মাটি দিয়ে থুয়ে গেছে। এইটাও এখানেও একটা উনুন হবে, এটা দিয়ে, এটার মধ্যে হচ্ছে কি পাতা দিয়ে জাল দেওয়া হবে, পাতার জন্য এই উনুনটা। এই উনুনে পাতা দিয়ে রান্না হবে। সারা বাড়ি উনুন আর উনুন। পাতার উনুনে পিকনিক হবে। ঘরেই আছে, লবণ দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি এবার। এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে বন্ধুরা। গুঁড়ো মশলা গোলানো হয়েছিল যেটা, সেটা দেবো এখন। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম এবার। মানে একটা পাকাটি পরিষ্কার করে বের করলাম। কি করে গ্রাম অঞ্চলে মানুষ, কি করে পাকাটি দিয়ে কত কি করে তুমি জানো? রান্না করে পাটকাটি দিয়ে। কি করা যাবে, এখন ঘি জমে গেছে। ঘি বের করতে গিয়ে পাটকাটি ভেঙে ঢুকে গেছে। ঘি ঘি না ঘি তো, ঘি নিয়ে যদি যুদ্ধ করতে হয় তাহলে সে কি ঘি। এবার চালটা দিয়ে দিই, গোবিন্দভোগ চাল। চাল দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিতে হবে, অল্প জল, বেশি না। এই দেখো আর একদম চিনি চোর, চিনি চোর দেখো, চিনি চুরি করছে। রাখ আগে, রাখ রাখ, দেখো দেখো। একটু কাজু কিশমিশ দেবো।
গন্ধ বেরিয়ে গেছে একদম। গন্ধ পাচ্ছ? বাবা আজকে এখান থেকে নড়বে না, দেখো বসেই রয়েছে। দেখো আরেকজনের অবস্থা, দেখো 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 দেখো, এই আরেকজনের কীর্তি দেখো দেখো, দেখেছো? দেখো একা একাই পুরো চেয়ার ধরে দাঁড়িয়ে পড়েছে, দেখো। এই যে ওখানে কিছু করছে তো ভাই। হ্যাঁ পাগলা বুড়ো। আমি ও দিদিকে ডাকতে গেছি, ও দিদি ওদের বাড়িতে ছিল, চলে এসছে আমার সাথে। কে এটা? হাসি। কে এটা? কে এটা? কে কেলে? এটা কেলে? এটা কেলে? এটা কেলে? বাড়ি আসবে না, বাড়ি যাবে না, থাকবে আমাদের বাড়ি। হিসু করে পুরো ভাসিয়ে দিয়েছে। ল্যাংটা পাছায় রাখা যায়? ঠান্ডা লাগবে না? দিয়ে আসছি এখন বাড়িতে। মুড়ি ঘন্টটা হয়ে এসেছে, এই দেখো। ধোয়ার জন্য আরো স্পষ্ট দেখা যাচ্ছে না। হয়ে গেছে মুড়ি ঘন্ট হয়ে গেছে। আমাদের একটু পাঠাইতে হবে। দেখো মুড়ি ঘন্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো চালগুলো একদম গোটা গোটা রয়েছে, কিন্তু চালগুলো দেখেছো? চালগুলো একদম গোটা গোটা গোটা। মুড়ি ঘন্ট হয়ে গেল। এবার হলো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, এরপরে হবে ডাল, টমেটোর ডাল। ডাল, মুড়ি ঘন্ট, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। ওরে বাবা, কত ভালোবাসা, কত আদর। আমার মেয়ে ওর আম্মিকে সাজাচ্ছে, এরকম করে সুন্দর লাগবে, ওরকম করে সুন্দর লাগবে। দেখো যে আঁচল টেনে টেনে দিচ্ছে। এখন আঁচল টানবে। এই হ্যাঁ সর্ষে। ডালের মধ্যে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে মা আগে, এবার দেবে সর্ষে। যেহেতু টমেটোর ডাল তার জন্য সর্ষে ফোড়ন। মা কিন্তু ডাল বেশিরভাগই এক ফোড়ন দিয়েই বসায়, তাতে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় ডালটা, খেতেও ভালো লাগে। এক ফোড়ন দিয়ে বসালে পরে সেদ্ধও হবে, রান্নাও হয়ে যাবে একবারে। পরে মা কি বানাচ্ছে, এখানে একটা জিনিস বানিয়েছে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এখন দেখাই। এটা হচ্ছে কি ফুলকপি দিয়ে পকোড়া বানিয়েছে মা। দেখো দেখেই টেস্টি লাগছে। দেখো চোরের হাত চলে এসছে। গরম না? গরম না রে? ভালো? কেমন লাগছে খেতে? টেস্টি? এখানে হচ্ছে বেগুনি, ডালের সাথে খাওয়ার জন্য এগুলো বানাচ্ছে। আজকের মতো রান্না এখানেই সমাপ্ত। বসে পড়েছে, দেখো কি কি দিয়ে খাচ্ছে। ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি কিছুটা, আর এখন পাতে রয়েছে বেগুনি, পকোড়া, আর এদিকে আমার মেয়ে হাতে করে কি নিয়ে এসেছে দেখো বাবাকে দেওয়ার জন্য। ওটা কি বলো তো? ধনিয়া পাতার বড়া।
ওরে বাবা, ওরে বাবা, দাও বিশাল ব্যাপার। এবার বাবাকে এটা দেবো, এটা নিয়ে যাও, মুড়ি নিয়ে যাও। ঘন্ট। মুড়ি ঘন্টটা বাবার পাতে দেবো, বাবা খাবে, খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে দেখো দিয়ে দিয়েছি পাতে, এবার বাবা খাবে। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে করে খাবেন, ভালো রেসিপি। আমার ছেলের বউ আর আমার নিজের বউ করেছে, খুব সুন্দর। মাই রান্না করেছে, মা রান্না করেছে, মা এটা খুব ভালো বানায়। আমি এখনো পর্যন্ত কোনোদিন বানাইনি, দেখি আমিও কোনোদিন বানাবো। তবে মাই বানায়, এটা খুব সুন্দর বানায় মা, আমরা শুধু খাই। মুড়ি ঘন্ট তো একটা সুস্বাদু খাবার এবং খুব সুন্দর খাবার। তো চলো বাবাকে খেতে দিয়ে ডিস্টার্ব করে লাভ নেই। বাইরের থেকে কাজ বাজ সেরে ছোট মেয়েকে ভাত খাওয়ালাম, ভাত টাত খাইয়ে নিয়ে এখন আসলাম স্নান করতে যাব। দেখতেই পাচ্ছ গায়ে থেকে সোয়েটার এখনো পর্যন্ত খুলিনি, খুলতেই পারছি না, কি যে ঠান্ডা, বাপ রে বাপ। তোমরা অনেকেই হয়তো জানো যে আজকে কতটা ঠান্ডা পড়েছে। একদম রোদ তো ওঠেনি, সকাল থেকে সূর্যের মুখ এখনো পর্যন্ত দেখিনি। চারিদিকে শুধু মেঘলা ওয়েদার আর ঠান্ডা, খুব ঠান্ডা। আমি গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে আজকে স্নান করব। গরম জল দিয়ে স্নান করি না কখনো আমি, কারণ আজ গরম জল দিয়ে স্নান করার পরে আরও উল্টো আরও বেশি শীত করে, ওই জন্য আমি করি না। তা আজকে একটু গরম জল দিয়ে স্নান করব, কেননা খুবই ঠান্ডা পড়েছে আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে, ওর জন্য ঠান্ডা জল মাথায় দিলে পরে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে গরম জল দিয়ে স্নান করব, কিছু করার নেই। তো ভিডিওটা আর আমি এরপরে আর চালু করতে পারবো না, ওর জন্য এখন তোমাদের টাটা বলতে চলে এলাম। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই রেসিপিটা তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। আমি জানি তোমাদের সবার পছন্দ হবে, কেননা মা খুব ভালো রান্না করে আর খুব ভালো ভালো রেসিপি মা তৈরি করে। আমি তোমাদের সাথে শেয়ার করব, একটা করে চেষ্টা করব রোজই শেয়ার করার। তো তোমরা অবশ্যই মুড়ি ঘন্টটা বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন। আর আজকের মতো এখানেই সবাইকে টাটা বলে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বাই বাই।